টাকার জন্য অপেক্ষা করো না, টাকা উপার্জন করো। নমস্কার, সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ শনিবার, এখন বাজে 7:30। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। এত ঠান্ডা লাগছে, ওই জন্য বলছে একটু গাটা গরম করে নিই, তারপরে সানে যাব। আজকে ড্রয়িং কম্পিটিশন আছে। কিসের আজকে? থিম কি? থিম হিউম্যান ইনফারেন্স ইন নেচার। ও, নেচারের ওপরে, তাই তো। ও, দেখে নে কি কি নিতে হবে। পেন্সিল আর কালারও নিয়ে যা, সব আছে। গুছিয়ে নে, তাড়াতাড়ি কর। আচ্ছা, ওই পেনটিও নিয়ে যাবি? অতগুলো ব্রাশ লাগবে? পেন্সিল আছে এমনি? আজকে মনে হয় ক্লাস হবে না, বল। এই যে এখন নিচে নেমেছি, আজকে শনিবার, হাজব্যান্ডের ছুটি আছে। এই ঝুড়ি নিয়ে চলছে, ওই যে পুঁই শাকগুলো দেখিয়েছিলাম একটা ব্লগে, সেইগুলো তুলতে। এই যে পুঁই শাকগুলো দেখুন, কয়েকদিন দেখছে তো মন আর সামলাচ্ছে না, এত লোভ লাগছে। আজকে শনিবার বলে এই যে তুলে নিচ্ছে, যদি আর অন্যরা কেউ তুলে নেয়। তুমি যেমন খাবে তেমন। ওর বাবা জিজ্ঞেস করছে এগুলোতে হয়ে যাবে? ওর বাবা তো এক কড়া তরকারি হয়, পুরো সারাদিনের শেষ হয়ে যায়, রাতের জন্যও বাঁচে না। আমি ভাবি সকালে খাওয়া হবে, রাতে খাওয়া হবে, দেখা যায় শেষ হয়ে যায়। আবার জিজ্ঞেস করছে হবে কিনা। রান্না করে পেট ভরলে তখন বোঝা যাবে। চলুন, হয়ে গেছে, 10:30 হয়ে গেছে। বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে। ওর বাবা ডিম কিনে নিয়ে এসেছে 30টা একসঙ্গে। ডিম খেলে আবার একটা হয় না, দুটো ডিম। যদিও আমি একটা বানাই, মেয়েও আজকাল শুরু করেছে ডিমের পোচ। ডিমের পোচ খেতে খুব ভালো লাগে, আবার যেন সেই লিকুইড থাকে। রোজ একটা করে দিতে হবে। বৃহস্পতিবার হয়ে গেলেও বলবে যে ডিম করে দাও, না হলে মুডটা অফ হয়ে যায়। ডান্স ক্লাস যাওয়ার আগে বলবে আমাকে একটা ডিমের পোচ করে দাও। ওদিকে জামা কাপড় ডুবিয়েছি। ওর বাবার তো স্নান হয়ে গেছে, স্নান করা মানে মর্নিং ওয়াক করে এসে ওর বাবা স্নান করে নিয়েছে, পুজোও হয়ে গেছে, ব্রেকফাস্ট সব কমপ্লিট করে নিয়েছে। তারপরে ওই শাক তুলে নিয়ে এলো। ডিমগুলোর সাইজ বেশ ভালোই, এই যে দেখুন। এখানে ডিমের এখন দাম চলছে প্রায় 6.5 টাকা। 6.5 টাকা নাকি গো? কত করে নিল একটা ডিম? 6.5 টাকার মতো পড়েছে। একসঙ্গে নিয়েছে তো, ওই জন্য বুঝতে পারছে না মানে 30টা ডিম নাকি 190 টাকা নিয়েছে। এই এতগুলো ডিম এসেছে, এবার দেখা যাবে এক সপ্তাহের মধ্যেই শেষ। আজকেই তো রান্না করব। মাছ দোকানে গিয়েছিল, মাছ পাইনি আজকে নাকি। এই ডিম শাকগুলো যে তুলেছিল সেটার একটা রেসিপি বানাচ্ছি। জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের উপর। আর ওর বাবা গেছে মেয়ের স্কুলে, ওই স্কুল ফিস জমা দিচ্ছে। এখন 12টা বেজে গেছে, আজকে দেরিতেই রান্নাঘরে এলাম। তারপরে পেঁয়াজ অ্যাড করে দেবো। এই রেসিপিটাতে বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। সামান্য হলদি অ্যাড করে দেবো। এই যে রেসিপিটা পুঁই শাকের পাতা দিয়ে ভালো হয়। ডাটাগুলো নরম বলে আমি পুরোটাই দিয়ে দিয়েছি আজকে। এবারে লবণ দিয়ে দিচ্ছি। এই ঢাকা দিয়ে সিম করে সেদ্ধ হতে দেবো, ভালো মতো সেদ্ধ যাতে হয়ে যায়। দশ মিনিট হয়ে গেছে, দেখি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। সর্ষের পেস্টটা এই দিয়ে দিলাম। এটা কালো সর্ষে বাটা আছে, কালো সর্ষে বাটাটা টেস্টি হয় বেশি। কালো সর্ষেটা বেটে ছেঁকে নিয়েছি। এটা কত ইজিলি হয়ে গেল দেখলেন তো।
এবার 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো, বেশি ফোটাবো না, তাহলে সর্ষের টেস্টটা চলে যাবে। একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আপনারা পুঁই শাক দিয়ে কি বানান কমেন্ট করে জানাবেন। এই নরম পুঁই শাকের এটা ভালো হয়। 2টো বেজে গেছে, এই যে রান্না এইমাত্র কমপ্লিট হলো। ডিমের ঝোল আর এই পুঁই শাকের ওই সর্ষে বাটা দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর করলা আলু আম। আর এই গরম ভাতে ঘি আর করলা আলু মাখা ভালোই লাগে। দুপুরের খাওয়া শেষ হয়ে গেছে, তারপর বাবা ঘুমিয়েও পড়েছে। আমি বাসন ধুয়ে এসে দেখছি ওইখানে মেয়ে আর মেয়ের বান্ধবী মিলে কি এক্সপেরিমেন্ট করছে। আমার মাসির মেয়ে একটা বই পাঠিয়েছিল সায়েন্স এক্সপেরিমেন্টালের, সেটা নিয়ে বসেছে। আর ওই আমার কাছ থেকে ভিনিগার নিল, তারপরে খাওয়া সোডা, এইসব নিয়ে কি এক্সপেরিমেন্ট করছে, খেলছে। আজকে মেয়ে 12:30 পর্যন্ত স্কুল ছিল, সেকেন্ড স্যাটারডে বলে। সাডেনলি প্ল্যান হয়েছে বাইরে যাওয়ার, ওই যে মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। চলুন কোথায় যাই সব দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওই ওর বাবা গাড়ি বের করে নিয়েছে, চলুন চলুন বেরিয়ে পড়েছি। এই যে এই জায়গাটা রামমূর্তিনগরের বাস স্ট্যান্ড, এটা আমরা ক্রস করলাম জাস্ট নাও। আর এই দিকটা নার্সারি আছে, বিভিন্ন ধরনের এখানে ফুলের গাছ পাওয়া যায় জানেন। খুব সুন্দর সুন্দর নতুন নতুন ধরনের গাছ দেখি, আর কালারফুল টাবও পাওয়া যায়। আর এই যে ব্রিজটা যাচ্ছে, এটা মেট্রো লাইনটা যাচ্ছে, এটা পুরো এয়ারপোর্ট লাইন পর্যন্ত যাবে। মারাথালি থেকে চলে এসেছে, অনেকটা কাজ হয়ে গেছে জানেন। আমরা যখন আসি তখন এই লাইনটা ছিল না, আমি যখন সার্ভিস করতাম তখন এই মেট্রো লাইনটা তো পেলাম না, বাসে করে যেতে আসতে খুব কষ্ট হতো জানেন। এখন সব দিকে মেট্রো হয়ে যাচ্ছে, টিন ফ্যাক্টরিতেই মেট্রো ছিল না, এই কিছুদিন আগেই ওটা স্টার্ট হয়েছে। আর এই যে আমরা রাস্তায় চলে যাচ্ছি, মেয়ে অনেক দিন থেকেই বলছে ঘুরতে যাব। এবার মাঝখানে সানডেতে কি হয়েছে, ওর বাবা নাইট ডিউটি থাকার জন্য 2টো সানডে বেরোতে পারিনি। মেয়ের মনটা খুব খারাপ, প্রত্যেক সানডেতে ওকে নিয়ে বেরোয়। আজকের জন্য সানডে হওয়ার আগেই ওর বাবা বলছে মেঘলা ওয়েদার, তো যদি সানডেতে বৃষ্টি হয়, তাই আমরা আজকেই বেরিয়ে পড়লাম। আর ওই যে ব্রিজটা দেখছেন, ওটা মেট্রো লাইন, ওটা টিন ফ্যাক্টরিতে যাচ্ছে। বাইপানহালি থেকে টিন ফ্যাক্টরি হয়ে হোয়াইট ফিল্ড চলে গেছে। আর ওই যে একটা রেড কালারের দেখুন মেশিনটা, কত বড় বড় এখানে না মেশিন সব কাজ করে। এই যে দেখুন, এটার নাম কি বোরিং মেশিন, মানে মাটিগুলো খোঁড়ে, মাটি খুলে ওই যে বিমগুলো হয় না, সেটার মেশিন। আর ওই যে দেখুন ওপর দিয়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে রাইট সাইড দিয়ে, খুব সুন্দর দেখাচ্ছে। মানে একই জায়গায় অনেকগুলো লাইন, ওর ওপরে মেট্রো, তারপরে সাইড দিয়ে ট্রেন লাইন বেরিয়ে গেছে। আমরাও এই রোড দিয়ে চলে যাচ্ছি। আর এখানেও দেখুন 2টো লাইন, ওপর থেকে মেট্রো যায়, আর ওই নিচ থেকে ওই যে আর একটা নিচের যে ব্রিজটা, ওটা দিয়ে গাড়ি যাচ্ছে। আবার একদম নিচ থেকে এই যে আমরা যাচ্ছি। খুব সুন্দর লাগছে না দৃশ্যটা, অসাধারণ অ্যাকচুয়ালি। চলুন, কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি। কোথায় আসবো এতক্ষণ তো জানানো হয়নি। এই যে একটা শপিং মলে এসেছি, এখানে সব থেকে মানে বেঙ্গালোরের একটা ওয়ান অফ দ্য ফেমাস বলতে পারেন গোপালান শপিং মল। মেয়ে অনেক দিন থেকে আসবে বলে বলে ওকে আনা হচ্ছে না, তারপরে ও বলছে কবে নিয়ে যাবে। ওর বাবা বলেছে কাছে হয় এটা বাড়ির, কিন্তু আসা হবে বলে আর হয়ে উঠছে না টাইম। তারপরে এই যে পার্কিংয়ে যাওয়ার সময় এখানে টাকা দিয়ে তারপরে পার্কিংয়ে যেতে হয়। পার্কিংটা এই যে ঢুকছি দেখছি ভীষণ বড়। অ্যাকচুয়ালি শপিং মলটাই খুবই বড়, নামকরা। আর দেখুন এখানে এই যে পার্কিংটা খুবই বড় দেখছি, অন্যান্য শপিং মলে পার্কিংয়ের থেকে আমি দেখছি যে এটা অনেক বড়। আবার এখানে এই যে গ্রাউন্ড ফ্লোরে একটা পার্কিং, আবার ফার্স্ট ফ্লোরে আর একটা পার্কিং আছে জানেন। চলুন, এই যে পার্কিংয়ে গাড়ি রেখে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। মেয়ের মানে অনেক দিনের শখ পূরণ হবে, খুব খুশিও। আর এসেই দেখছি কত জিনিসপত্র, দেখছি ব্যাগটার দাম বাপরে 500 টাকা। 500 টাকা কিন্তু এই যে নেবে বলে আজকে ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু ওগুলোর দাম 1000 টাকা। তারপরে এদিকে ঘুরে দেখছি, এই যে দেখুন একটা নতুন জিনিস। প্রথমে তো বুঝতে পারছিলাম না এটা কি, তারপরে এখানের যে সেলসম্যানরা আছে তাদেরকে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম। এটা হচ্ছে একটা আয়রন জানেন, স্টিমার আয়রন, নতুন না, 3-4 হাজার টাকার দাম ওটা জানেন। আবার এই দিকে দেখছি মেয়ে আবার খেলনা দেখছে, এই যে দেখুন কত রকম, এটা নাকি মিনি ল্যাপটপের মতো। আর কত খেলনা দেখুন,
দেখছি ভর্তি জিনিস। আর এগুলো দেখুন রিজনেবল প্রাইস আছে, এই দেখুন 600 টাকা করে, কারণ আমরা বেশি দাম নয়, মোটামুটি রিজনেবল প্রাইসেও আছে, আবার বেশি বাজেটেরও জিনিস আছে। যার যেমন বাজেট কেনাকাটা কিন্তু সবাই কম বেশি করতে পারবে। এগুলোও দেখছি 500 টাকা, এগুলো ব্যাডমিন্টন টেবিল টেনিসের ওই ব্যাটগুলো। আর এই যে এখানে মেয়ে মস্তি করছে, একটা বন্দুক নিয়ে আমাকে ঢিচু ঢিচু করছে। আর এই দিকটা দেখুন, এই দিকটা চলে এলাম, এটা হচ্ছে সব মানে কিচেনের অ্যাসেসরিজ। যত এই দেখুন যেদিকে তাকাচ্ছি ভর্তি জিনিস, দেখুন যত দূর চোখ যাচ্ছে জিনিসই জিনিস। ওর বাবা এই সসপ্যানটা তুলে বলছে নিলে হয় চা খাওয়া যাবে, আর আমাদের তো সসপ্যান নেই আর লাগেই না, জানেন তো। চা তো ওর বাবা অফিসে খেয়ে নেয়, আর আমার একটা ছোট বাটির মতো আছে, সেটাতে চা বানিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আর কোনোদিন সসপ্যান আর কেনা হয়ে ওঠে না। আর বেশি চায়ের নেশাও নেই, ঠান্ডা বলে তাই খাই। আর এই যে তাওয়া দেখাচ্ছি ওর বাবাকে যে একটা তাওয়া নিতে হবে, তাওয়াটা খারাপ হয়ে গেছে। ওর বাবা বলছে বাপরে এখানে একটু দাম বেশি, ডিমার্ট থেকে নেব। আবার দেখছি আজকে তো ঘুরতে এসেছি, তেমন কিছু কেনার প্ল্যান নেই আজকে। আর এই যে এটা দেখছি যে ওই দুধ বা সবজি টবজি ঢাকা দেওয়ার সেইগুলো হচ্ছে জিনিস, ওই 300-400 টাকা করে দাম, বেশি দাম না। আর ওই যে মেয়ে বল নিয়ে খেলতে শুরু করেছে। আর এই দিকে ঘুরে দেখছি কত রকমের প্লাস্টিকের জিনিস। আর এই যে ট্রেটা দেখছি প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে এখানের এই ছবিটা দেখে বুঝলাম এই ট্রেটাতে ওই ছুরি, তারপরে ধরুন স্পুনস, কাঁটা চামচ, এই ধরনের বিভিন্ন ধরনের রাখা যাবে, মানে খুন্তি হাতা যে কোনো জিনিস সব রাখতে পারবে। আর এগুলো সব আইস বসানো ট্রে, ওই যে 100 টাকা, 99 রুপিস। আর ঝুড়িগুলো দেখুন এদিকে কত রকম ঝুড়িগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল, জানেন। এই যে 76 টাকা নেবে, কমই দাম। ওর বাবাকে বললাম, ওর বাবা বললো ঝুড়ি কি নেই তোমার। তারপরে ওই যে খাওয়ার দিকে এখানে চলে এলাম, এখানে দেখছি গুড় ময়দা। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে নারকেল, শুকনো নারকেল। আর এটা দেখুন এই রকম এখানে তেঁতুলটা কিন্তু বিক্রি হয়, এরকম শুকনো করে তেঁতুলের দাম ভালোই, 200 টাকা করে কেজি। তারপরে এখানে দেখছি চিড়ে, তারপরে এখানে চালগুলোর প্রায় দাম আছে ওই যে 65, 70, আর বিভিন্ন ধরনের মানে দামের চাল পাওয়া যায় এখানে। এই তো 79 রুপিসের চাল, অনেক রকম চাল আছে। তারপরে ওইদিকে দেখছি কালারফুল অনেক কিছু, এখানটা ড্রাই ফ্রুট দেখলাম। আর এদিকে দেখছি ডালও আছে, মানে এটা একটা মানে শপিং মলের মধ্যেই এখানে সব কিছু পাওয়া যায়, মার্কেটিংও করা যায়, মাসকাবারি বাজারও করা যায়। তারপরে দেখতে দেখতে এই দিকে দেখছি মেয়ে প্রথমে এটা দেখেছে, দেখুন অ্যাকুরিয়াম কেমন এখন বেরিয়েছে। এটা অনেকদিনই আমরা দেখেছি দোকানে, একটা দুটো দেখেছি। এই যে অ্যাকুরিয়ামগুলো দেখছেন না, এটাকে ক্যারি করা যায় এইরকম বটলে। এই দেখুন মাছগুলো দেখুন কি কালারফুল মাছগুলো। আর আগে কি হতো, এই গ্লাস বাউলে রাখতে হতো বাড়িতে, কোথাও গেলে নিয়ে যাওয়া যেত না, শহরে খুব অসুবিধে হয়, কোথাও ঘুরতে গেলে মাছগুলোকে কে দেখবে, সেই জন্য রাখতে পারি না। এখন এই রকম এগুলো প্লাস্টিকের, যার তার মধ্যে ওই স্টোন দেওয়া আছে কালারফুল। আর ওই সাইডে খাওয়ার যে দানা দানা দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে মাছের খাওয়ার। ওই তো 300 টাকায় পাওয়া যাচ্ছে, বাড়িতে রাখলে খুব সুন্দর দেখতে লাগে কিন্তু, জানেন। এই যে তারপরে দেখছি এই দিকটাতেই ওই মাছের সমস্ত শপ রেখেছে, মানে একটা সাইড করে। এই দেখুন বিভিন্ন ধরনের কাঁকড়া, তারপরে কি আছে জানি না কিছুই নাম। এই দেখুন কত মাছ দেখছেন। আর বরফটা কিভাবে রেখেছে দেখুন, যেন সেই বরফের দেশগুলো যেমন হয় না, সেই রকম লাগছে, পুরোটাই বরফ বিছিয়ে রেখেছে, আর তার মধ্যে মাছগুলো সব শুয়ে আছে। এই যে দেখুন, তবে রিজনেবল প্রাইস আছে, বেশি যে একদম হাই প্রাইস সেরম নয়। তারপরে মাছের দোকান থেকে এই যে ফ্রুটসের কাছে চলে এলাম, দেখছি অ্যাভোকাডো পাওয়া যাচ্ছে। আর হঠাৎ করে দেখছি এই একটা ফ্রুটস, আমি এটা কোনো দিন আগে দেখিনি, এটা নাকি ম্যাঙ্গোস্টিন বলে নামটা এর।
আর এই যে দেখুন আমাদের চেনা পরিচিত কালো জাম, সেটাও এখানে বিক্রি হচ্ছে। আর এটা লিচু, লিচু 500 গ্রামের দাম এখানে 300 টাকা, 299 টাকা। দেখে তারপরে এই পাশেই লিফট ছিল, উঠে অন্য একটা ফ্লোরে যাচ্ছি। এই যে ফ্লোরটায় এসে দেখছি আচ্ছা এখানটাতে সিনেমা হল আছে, সব সিনেমার জন্য ভিড় লাগিয়েছে, যেমন শপিং মলে হয় আর কি, সিনেমা হল থাকে। তো ওই জায়গাটাতে সিনেমা হল, ওই যে সবাই লাইন দিয়েছে। ওর বাবা বলেছিল, এই যে দেখুন সিনেমা হলটার সামনের ফ্রন্ট সাইডটা, ওর বাবা বলছে সিনেমা হল চলো, আর যে আর কোনো দিন একদিন এসে যাব। তারপরেই সোজা এসে গেছি, দেখুন এখানটা সব গেম রেখেছে, গেমগুলো অসাধারণ। সত্যি কথা বলতে প্রথমবার এরকম গেম এনজয় করছি, মেয়েরও খুব ভালো লাগছে আর আমারও দেখে খুবই ভালো লাগছে। এই একটা গেম দেখুন কেমন খেলছে। আর এখানে তো বাউলিং খেলছে, এই যে বলগুলোকে ফেলে দিলে ওই টিভিতে দেখতে পাই, তো এখানে আমি প্রথমবার দেখছি। মেয়ের জন্য একটা খেলনা কিন্তু আমি ছোটবেলায় কিনেছি, কিন্তু সচক্ষে এরকম মানে দেখা হয়ে ওঠেনি এই খেলাটা। তারপরে দেখে বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ ছিলাম। তারপরে এদিকটাও এসে দেখছি, দেখুন এই যে এই খেলছে, এগুলো কেমন, এগুলো সকার বলে। তারপরে আবার আমরা একটা ফ্লোরে চলে যাচ্ছি। এবারে না ঘুরে ঘুরে খুব খিদে পাচ্ছে জানেন, মেয়ে এবার বলছে এবারে একটু খেতে হবে। অনেক ঘুরেছি, সারা শপিং মলটা ঘুরতে ঘুরতে মানে পুরোটা কমপ্লিট করতে পারিনি এখনো, জাস্ট কিছুটা ঘোরার পরেই মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছি, তাই 1 ঘন্টা হয়ে যাবে ঘুরছি। আর ওইটা এই ওপর থেকে নিচে দেখা যাচ্ছে। আর ঝাড়বাতিটা দেখুন কত সুন্দর ঝাড়, যেমন শপিং মলে থাকে আর কি, খুবই সুন্দর ঝাড়বাতিটা। আর এই যে রাস্তায় দেখছি এগুলো পান মৌরি, পানের যে মশলা হয় না সেগুলো রেখেছে কালারফুল। তারপর দেখতে দেখতে এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, এই শপিং মলের মধ্যেই। খুব ক্লান্ত হয়ে গেছি, তারপরে ওর জন্য এসে খাওয়ারও অর্ডার করেছি। আর এই যে 12 দেখছেন, এটা টোকন নাম্বার, ওখানে অর্ডার করেছি। ওই যার টেবিলে 12 বলে লেখা থাকবে সেখানে ওই খাবারের প্লেটটা আসবে। এরা আবার লোহার ওই রকম সিস্টেম বানিয়েছে। আর সাইডে সাইডে দেখলাম ডিজাইন, আর এখানে দেখছি আমাদের খাবারটাও চলে এসেছে, কোক আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা হচ্ছে একটা সুইটস চিপস, এটা ফ্রেঞ্চ ফ্রাই। ওরা এখানে আবার সালসা বলছে, ফ্রেঞ্চ ফ্রাইকে নাকি সালসা বলে। আর টাকো অর্ডার করেছিলাম, আর সেটাই। চলুন খেয়ে নিই, খুব খিদে পাচ্ছিল, তাই খাবারগুলো পেয়ে খুবই খুশি। ওই যে খাওয়া শুরু হয়ে গেছে। খাওয়ার পরে আবার বেরিয়ে পড়েছি। তারপর দেখছি লাভিয়ার ব্র্যান্ডের মানি ব্যাগ দেখছি, সেই জন্য ভাবলাম একবার দামটা দেখি। বাপরে, দাম হচ্ছে 4000 টাকা এই ছোট ছোট মানি ব্যাগ। ওর বাবাকে বললে তো ব্যাস হয়েই গেল। আর এখানে দেখছি কফি মেশিন, কফিটা ওই ডাইরেক্ট যেগুলো মানে একদম র কফিগুলো হয় না সেগুলো বানিয়ে দেয়। তারপরেই এই যে এদিকে দেখছি কসমেটিক্সের সমস্ত কোম্পানি, বড় বড় যে ব্র্যান্ডের সমস্ত যে কোম্পানির চান সেটাই পেয়ে যাবে। অনেক কালেকশান জানেন, ভ্যারাইটি কালেকশান। আমার খুব ভালো লাগছে দেখে, আর মেয়েও ঘুরছে। আর এই যে এই জামাগুলো দেখছি কত দাম, আর এই যে মেয়েও এখানে তুলে তুলে দেখছে, ভালোই দাম আছে জানেন। ওর বাবাকে এই যে নেটের একটা ড্রেস দেখিয়ে বলছে এটা নিলে হতো, তারপরে দেখছে যে এটা 1500 টাকা, দেখে বলছে বাবা কি দাম। হ্যাঁ, ওর বাবার তো দাম দেখেই হয়ে গেছে। আর এই যে এখানে একটা জুয়েলারি আছে, এগুলোর দামও বাবা 600 টাকার কাছাকাছি। এই যে চুড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর জিনিসগুলো, আর কালেকশানগুলো খুব ভালো, দেখলেই পছন্দ হয়ে যাবে। আর এখানেও অনেক গার্ডার, তারপরে ক্লিপ, ওই যে ক্ল্যাচগুলো হয় সেইগুলো। আর এখানে দেখছি একটা সাইডে পারফিউম, এই পারফিউমগুলো দেখছেন, বোতলগুলো দেখলেই মানে নিতে ইচ্ছে করবে জানেন। এই দামগুলো ভালো আছে, একটার দাম 2000-3000 টাকা। তারপর এখানে ঘড়ির কালেকশন দেখছি, ঘড়ির কালেকশনটা দেখুন অসাধারণ, একটা ঘড়ি 11,000-12,000 টাকা। দেখেই ওর বাবা তাড়াতাড়ি বলছে চলো বাড়ি ফিরে যাই, অনেক রাত হয়েছে, আর দেখতে হবে না। দেখলেই বলছি কিনে দাও। তারপরে যে মেয়ে এসে এখানে দাঁড়িয়েছে, এই কি ধরনের একটা বল, এখানে পয়সা দিয়ে QR কোড আছে, দিলেই নাকি ওটা বেরিয়ে আসে, ওটা নিয়েই মেয়ে ফিরছে, আর কিছুই কেনা হয়নি। আর এই যে দেখুন বাইরের দিক থেকে এই যে শপিং মলটা দেখাই, এই যে দেখুন অনেক বড়,
চলুন বেরিয়ে পড়েছি। এই যে গ্যারেজে গাড়ি পার্কিং এ ছিল, গাড়িটা নিয়ে বেরোচ্ছি। গাড়িটা কি হয়েছে, আমাদের তো আন্ডারগ্রাউন্ডে ছিল, আরও একটা ফ্লোরে যে গাড়ি থাকে সেটা প্রথমে বুঝতে পারিনি, তবে গাড়ি খুঁজতেই তো অনেকটা টাইম লেগে গেল। তারপরে এই যে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। চলুন এবারে ফিরি। কেমন লাগলো শপিং মলটা আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ফিরছি, এবারে অনেক রাত হয়েছে, এখন বাজে প্রায় 8:30 9টা বাজতে যায়। তারপরে ভাবলাম যে একদম ডিনার করেই বাড়ি ফিরবো, আর রাতে আর রান্না করব না। এই যে থালি দুটো অর্ডার করেছে আর মিক্সড ভেজ রাইস। চলুন তাহলে খেয়ে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।